শ্রমিক হিসেবে তখনই ফিরে বসবে, শ্রমিক হিসাবে তখনই ফিরে বসবে তার ন্যায্য অধিকার। উপস্থিতি পৃথিবীর এই খেলাধুলাকে আমরা কথা বলছি শ্রমিকদের অধিকার নিয়ে, যখন গোটা পৃথিবীর শ্রমিকদেরকে ছুট ফেলে দিয়েছিল অবহেলার কাজ নিয়ে, যখন শ্রমিকরা অবহেলার পাত্র হিসেবে হয়েছিল সমাজের কাছে, তখন কোনো প্রতিবাদী তথ্য নয় কথা বলছেন আপনাদের পাশে। বরং শ্রমিকদের অধিকারের স্লোগান দিয়ে তারা অসৎ শ্রমিক নেতারা গড়ে তুলছে অর্থের পাহাড়। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, আজ থেকে 1450 বছর পূর্বে, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আতুল আজীর আজরহু ক্বাবলা আন ইয়াজফাউকুম, অর্থাৎ শ্রমিকদের কাম সেখানে পরিবর্তিত করে পাওনা দিয়ে দাও। কিন্তু আর সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, শ্রমিকরা নিজেদের অধিকার তো পাচ্ছেই না, বরং তাদের ন্যায্য পাওনা পেতে কত ঝামেলা পোহাতে হচ্ছে। বড়ই দুঃখের সাথে বলতে হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এর ব্যতিক্রম নয়। উপস্থিতি সর্বশেষ একটি কথাই বলতে চাই, যদি আমরা সমাজের মধ্যে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই সমাজ কখনো বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি হবে না। তাই আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে শ্রমিকদের এই অধিকার ফিরে দেই, তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার, সার্থক হবে দারুল উলুম ছাত্র কাফেলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আবাশশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম।